ক্রিসমাস গিফটে কী কিনলাম, সোনামণির জন্য কোথায় কোথায় গেলাম, চলো ফুল ভিডিওটা দেখে নিই আমার এই ব্লগে। আজকে অনেক কিছু রয়েছে দেখার মতন, সব দেখে নাও এক ঝলকে। হ্যালো বন্ধুরা, বাড়ির খবরে স্বাগত। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুজনেই বেরিয়ে পড়েছি মেয়ের জন্য ক্রিসমাস গিফট কেনার জন্য। কাঁপতে কাঁপতে চায়ের কথা মনে পড়লো, 2 কাপ চা খেয়ে নিয়ে আবার রওনা দিলাম গন্তব্যস্থলে। সেখানে গিয়ে ভাবলাম কি দেব, না স্কুল ব্যাগটাই দেওয়া যায়, বেচারির স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গেছে। তো এই ব্যাগটা পছন্দ করার পরে দেখছি একটা খুব সুন্দর মন্দির, খড়গপুর গেট বাজারে যারা যারা আছে এই মন্দিরটা সম্পর্কে সবাই জানো। এখান থেকে মোটর বাইক ছুটিয়ে চললাম আমরা নেপালি মার্কেট, যেখানে প্রত্যেক বছর এটা আনুষ্ঠানিকভাবে এরা প্রত্যেক বছর এসে এখানে শীতের পোশাক বিক্রি করে। অনেক রকম শলস, সোয়েটার, তারপরে জ্যাকেটস, বাচ্চাদের সোয়েটার সব রকমই ছিল, কিন্তু আমার এর মধ্যে থেকে কিচ্ছু লাগবে না। আমি শুধু দেখার জন্যই পৌঁছে গেছিলাম যে এবার কি নতুন এলো। এখানে কিন্তু একটাই জিনিস যে ফিক্স রেট, এক দাম, কিছু কম বেশি চলে না। একবার আমি নিয়েছিলাম একটা সোয়েটার, তো ভালোই মোটামুটি। এখান থেকে অন্ধকার রাস্তা দিয়ে চলে গেলাম আমরা এম বাজার। তো আমার বর বললো চলো একটু এম বাজার ঘুরে আসি, কিছু যদি পছন্দ হয় বাচ্চার জন্য নিয়ে নেব। সোয়েটার ফোয়েটার সবই ছিল। আস্তে আস্তে ঘরনে কি না গৃহবধূ এইসব দেখে চোখ চলে যায় এখন, আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। দেখছি গ্লাস হ্যান ত্যান, তারপরে মনের মধ্যে ছোট্ট বাচ্চাটা জেগে উঠলো। কত রকম পেন্সিল বক্স, ওয়াটার বোতল, টিফিন বক্সে ভরা ছিল জায়গাটা। তারপরে যখন ঘুরতে ঘুরতে দেখলাম একটা জিনিস চোখে পড়লো, এই যে গাড়িটা, এটা কিসের জন্য ব্যবহার হয় আমি তো মাথায় লাগিয়ে বুঝতে পারলাম না। দেখো কত রকম খেলনা, তো ভাবলাম সোনামণির জন্য নেব কি নেব না, তারপরে না অনেক খেলনা হয়ে গেছে, প্রচুর খেলনা রয়েছে। এদিক ওদিক দেখতে দেখতে এই জিনিসটা চোখে পড়লো, কিন্তু প্রথমে আমি খেয়াল করিনি। ওদের মতন বাচ্চাদের মতন খেলতে আমিও ব্যস্ত হয়ে পড়লাম। হাওয়া টাওয়া খাওয়ার পরে তো দেখলাম এটা একটা ডাব্বা যার মধ্যে ব্লকস রাখা রয়েছে। তো ভাবলাম মানুষের মাথার 100 ভাগ ব্যবহার করার পরে যে ফলটা বেরোয় সেটা হচ্ছে এটা। ব্লকসগুলো যদি হারিয়েও যায় ডাব্বাটা কাজে আসবে, বিস্কুট চানাচুর রাখাই যাবে, কি বলো সবাই আমার সাথে একমত কি না? তো এটা দেখার পরে রেখে দিয়ে আমি চললাম টিফিন বক্সগুলো কিছু দেখলাম, আর কিছু খুঁজে না পেয়ে মেয়ের জন্য এই মোজাগুলো নিয়ে নিলাম। পরে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। ঠান্ডায় আবার বাইকে বসে আমরা মিয়া বিবি দুজনেই রওনা দিলাম বাড়ির জন্য। অতিরিক্ত ঠান্ডা লাগছিল বলে আমি ডাকু মঙ্গল সিক হয়ে গেলাম। বাড়িতে চলে এসে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমি সোনামণির জন্য এইগুলো কিনেছি, কিছু না ওয়াফি একটা কিনে নিয়েছি, বেশি মিষ্টি দেওয়া ঠিক হবে না বলে এই একটা ওয়াফি কিনেছিলাম। তারপর ওই যে সক্সগুলো কিনলাম, এটা হচ্ছে সেই সক্স, খুব কিউট। যখন বাড়িতে এসে দেখছি যে এই সক্সগুলোর মাথায় ছোটো ছোটো কান আছে, কি সুন্দর ছোটো ছোটো কিউট কান। এবার এটা মোজার কান না অন্য কিসের কান আমি জানি না, কিন্তু দেখতে খুব দারুণ লাগছিল। 3টে কালারে পেয়ে গেছি, একটা স্কাই ইয়েলো আর মারুন, চকলেটি কালার, মারুন নয় সরি। এ দেখো ছোটো ছোটো কানগুলো কি কিউট। এটা একটা নতুনত্ব দেখলাম। কারা কারা এরকম মোজা পরে নিয়েছো অলরেডি আমাকে জানাবে। আর এই হলো আমার সেই ব্যাগ যেটা আমি সোনামণির জন্য কিনেছি। এইটা বেশ সুন্দর ছিল, 4টের মতন চেন আছে। পুতুল টুতুল কিনিনি, কত পুতুল পড়ে আছে দেখেছো, ওই জন্য পুতুল কিনলাম না। আর একটা কথা, আমার পাশে সবাই থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং লাইক করে যেতে ভুলবেন না। এই যে সোনামণির ব্যাগটা পেছন থেকেও দেখো বেশ মজবুত, বেশি না, এটা 500 রুপিসে আমি পেয়ে গেছি, গেট বাজার থেকেই কিনেছিলাম। দারুণ রয়েছে ব্যাগটা। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই।